যে স্ট্র্যাটেজিক একটা আমাদের রিজার্ভ থাকা দরকার যাতে করে আস্থার জায়গাটা থাকে। প্যানিক সৃষ্টি হলে কিন্তু আপনি এটাকে সামাল দিতে পারবেন না। বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থান। এই কঠোর অবস্থানের মধ্য দিয়ে আসলে আমরা কতখানি এই সংকটটাকে কাটিয়ে উঠতে পারবো? তবে এখানে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমার জ্বালানি নিরাপত্তা দরকার, আমার খাদ্য নিরাপত্তা দরকার, আমার রেডিমেড গার্মেন্টসের জন্য আমার ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার সক্ষমতা দরকার। সো যদি আমি সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে তো আমার বিভিন্ন ধরনের চাহিদা আছে। এটা ঠিক, ডক্টর এজাজ ঠিকই বলেছেন যে স্ট্র্যাটেজিক স্টক পাইল আমাদের করা দরকার, কিন্তু সেটা করতে গেলে আমার একটা বৈদেশিক একটা বড় ধরনের অঙ্ক আমার সেখানে বিনিয়োগ করে আমাকে ওই ইনভেন্টারিতে রাখতে হবে। এখানে অর্থনীতিতে কিন্তু নানানমুখী চাহিদা আছে, সুতরাং আমি সেখানে $1 বিলিয়ন রাখা সক্ষমতা। কিছুদিন আগেও আমাদের $48 বিলিয়ন ফরেন কারেন্সি ছিল। হ্যাঁ, এটা হঠাৎ করে নেমে গেল 24 বিলিয়ন। IMF বলল যে এটা 20 বিলিয়নেরও কম। তো এখন একটু বেটার অবশ্য আছে, কিন্তু সুতরাং আমাদের সক্ষমতাটার আমার মনে হয় যে বিচার করতে হবে। যেটা ডক্টর এজাজ বলেছেন যে হ্যাঁ, যেটুকু আছে ওই যে বিপিসির যেই নিউজের কথাটা উনি বললেন, ওইটা সারা দেশই ওটা জেনেছে যে ডিজেল 2 সপ্তাহ আছে, অন্যটা 4 সপ্তাহ আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হয়েছে। তো সেইটা স্ট্র্যাটেজিক স্টকপাইল না, সেটা আমরা জানি। এখন সমস্যা যেটা হয়েছে, আমার যদি 10 লিটার যদি তেল লাগে আর আমি যদি একটা আশঙ্কা করি যে পরের দিন আমি নাও পেতে পারি, আমি কিন্তু 10 লিটার না নিয়ে তখন আমি ওখানে 30 লিটার নিতে চাইছি। ওই যে একটা বাড়তি চাহিদা হঠাৎ করে হয়, এটা কোনো ধরনের জেনারেল যে অপারেশনাল স্টক আছে ওইটা দিয়ে কেউই এটা মেটাতে কিন্তু পারবে না। সুতরাং বাজারকে একটা মোটামুটি নিশ্চয়তা দিতে হবে যে এখন আমার এইটা আছে, আমাদের আরও তো আসছে। সুতরাং সেখানে আমাদের ওই নিশ্চয়তাটা না থাকলে সবাই কিন্তু বেশি বেশি করে নিতে চাইবেন। সো একটা হলো স্ট্র্যাটেজিক স্টকপাইল রাখা, চীনের, ভারতের এবং উন্নত দেশের তো আছেই, কারণ তাদের হলো যে ফরেন কারেন্সির অতটা হয়তো তাদের তো সমস্যা অতটা নাই, আমরা যেরকম সমস্যায় পড়েছিলাম। সুতরাং নীতি নির্ধারকের দৃষ্টিভঙ্গি থেকে আমি সমস্যাটা বুঝি, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে। যে রেশনিং ব্যবস্থাটা চালু করা হয়েছে সেটা কি কার্যকর হবে? সেটা কার্যকর তো আমার মনে হয় যে এটা কেবলমাত্র রেশনিং কার্যকর করা না, এটা মানুষকে একটা আস্থার মধ্যেও দিতে হবে। দেখেন, আপনি কিছুক্ষণ আগে বললেন 1,47,000 টন এখানে কিন্তু চলে আসতেছে, আরও আমি আজকে দেখলাম যে আরও 10টা জাহাজ পথে আছে। সুতরাং এইগুলোকে যদি আমরা বিবেচনায় রাখি তাহলে কিন্তু একটা প্যানিক সৃষ্টি হওয়ার কথা না, কিন্তু আমরা দেখছি যে অনেকেই তাদের তাৎক্ষণিক চাহিদার থেকে বেশি তারা নিচ্ছেন। তবে এখান থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমরা তো 95%ই আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। সুতরাং এরকম একটা স্ট্র্যাটেজিক একটা যখন নাকি আমরা একটা পণ্যের কথা বলি, তো তখন অবশ্যই আমাদের একটা স্ট্র্যাটেজিক স্টক পাইল এটা রাখা দরকার মানুষকে আস্থার মধ্যে আনার জন্য। যেটা বললাম যে প্যানিক সৃষ্টি হলে কিন্তু আপনি এটাকে সামাল দিতে পারবেন না। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কারণ তাৎক্ষণিক একটা এমন ডিমান্ড প্রেশার হবে, সেটা আপনি ওইটা দিয়ে আপনি সামাল দিতে পারবেন না। সো আস্থাটা খুবই ইম্পর্টেন্ট। আস্থাটার জন্যই স্টক পাইলটা আমার মনে হয় যে দরকার, যে না আমাদের আছে, এটা আমরা সামাল দিতে পারবো। জায়গাটিতে আপনি নীতি নির্ধারকদের কথা বলছিলেন, সেই আস্থাটা তো আসলে সেই নীতি নির্ধারকদেরকেই অর্জন করতে হবে। হ্যাঁ, সেটা অর্জন। যদি আমরা জ্বালানির মজুদের দিকে তাকাই, যেটি আমাদেরকে বলছিলেন অধ্যাপক ডক্টর এজাজ, এই যে আসলে সর্বনিম্ন মজুদ বাংলাদেশে রয়েছে সেটি একটা সংকট আসলে, এবং সেই সংকটের সময় এই যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হলো পুরো মার্কেট জুড়ে, সেটি কি তাহলে নির্ধারকরা এতদিন বুঝতে পারেননি? না, সেইটা আমার মনে হয় যে এটা তো যেটা আমি বললাম যে ফরেন কারেন্সির রিজার্ভ যেরকম আছে সেইটার কারণে খুব বেশি তাদের ম্যানুভার করার হয়তো ছিল না, কিন্তু একটা শিক্ষা আমরা এখান থেকে অবশ্যই নিতে পারি যে স্ট্র্যাটেজিক এইসব যেগুলো আছে, একটা হলো জ্বালানি আর একটা হলো খাদ্য, এই দুইটার নিরাপত্তা ছাড়া তো দেশ চলতে পারবে না। সো এই দুইটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, আমি এটা একমত যে স্ট্র্যাটেজিক একটা আমাদের রিজার্ভ থাকা দরকার যাতে করে আস্থার জায়গাটা থাকে। আর এটা এখন যদি দীর্ঘায়িত হয় তাহলে তো আমাদেরকে মধ্যমেয়াদে চিন্তা করতে হবে। আমাদের এটা কেবলমাত্র তো ব্যয় সক্ষমতা না, প্রাপ্তির সক্ষমতাও আছে।
এখন যদি এটা বিস্তৃত হয় তাহলে তো ওই দিক থেকে আমরা পাবোই না, তাহলে আমাকে ইন্দোনেশিয়া, আমাকে ব্রুনেই, আমাকে মালয়েশিয়া, এইসব জায়গাতেও যেতে হবে। সো আমার মনে হয় যে এই যে আমাদের স্ট্র্যাটেজিটাকে আমাদের একটু ডাইভার্সিফাই করারও একটা শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি, এক। এবং 2 নাম্বার হলো যে আমাদের রিজার্ভটা এমন জায়গায় আমাদেরকে নিয়ে আসতে হবে যেখানে নাকি এরকম যদি হয় তো তাহলে অন্তত পক্ষে মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি যাতে না হয়। আর এখন যে নীতি নির্ধারকরা বলেছেন কিছুটা সংযত থাকতে, এটা বাস্তব অবস্থার প্রেক্ষাপটেই তারা বলেছেন। যেহেতু আমাদের নাই ওই ধরনের স্টক পাইল, এখন তো আমাকে তো পরিস্থিতি সামাল দিতে হবে। তবে একই সাথে এই যে আমাদের যেগুলো নাকি আসছে, কত আসছে, কি, এগুলোও যদি মানুষকে জানানো যায়, আমার মনে হয় যে ওই যে প্যানিক বাই পারচেজিং যেটা হচ্ছে সেটা আমরা সামাল দিতে পারবো। জি,